গ্রামের নাম ছিল শাপলাডাঙ্গা। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে আঁকাবাঁকা নদী, আর নদীর ধারে বিশাল এক কৃষ্ণচূড়া গাছ। সেই গাছের নিচেই দিনের বেশিরভাগ সময় কাটত দুই শিশুর, অয়ন আর মেঘলার। একসাথে স্কুলে যাওয়া, নদীর পাড়ে কাঁকড়া ধরা, বর্ষার জলে কাগজের নৌকা ভাসানো, সবকিছুতেই তারা ছিল অবিচ্ছেদ্য। মেঘলা প্রায়ই বলতো, অয়ন, আমি যদি একদিন হারিয়ে যাই, তুমি আমাকে খুঁজবে তো? অয়ন হাসত, পৃথিবীর শেষ প্রান্তে গেলেও খুঁজে বের করব। তখন তারা বুঝত না জীবন কত সহজে মানুষকে আলাদা করে দিতে পারে। অয়নের বাবা চাকরির কারণে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যাওয়ার আগের দিন কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে মেঘলা কাঁদছিল। অয়ন নিজের প্রিয় বাঁশির ছোট্ট একটি অংশ ভেঙে মেঘলার হাতে দিয়ে বলল, এটা রাখো, আমি ফিরে এলে বাকি অংশটা দেখাব। মেঘলা তার গলার নীল পুঁতির মালা খুলে অয়নের হাতে পরিয়ে দিয়েছিল। সেদিন দুজনেই ভেবেছিল কয়েক মাসের মধ্যেই আবার দেখা হবে। কিন্তু সেই কয়েক মাস গড়িয়ে হয়ে গেল বহু বছর। সময় থেমে থাকেনি। অয়ন বড় হয়ে একজন স্থপতি হয়েছে, কাজের সূত্রে দেশের নানা জায়গায় ঘুরে বেড়ায়। অন্যদিকে মেঘলা হয়েছে একজন স্কুল শিক্ষিকা। জীবন দুজনকেই ব্যস্ত করে তুলেছে, তবু মনের গভীরে কোথাও একজনের জন্য জায়গাটা খালি রয়ে গেছে। অনেকবার তারা চেষ্টা করেছে অতীতকে ভুলে যেতে, কিন্তু কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। রাতে একা হলে অয়নের মনে পড়ত কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটার কথা। আর মেঘলা যখন কোনো শিশুকে কাগজের নৌকা ভাসাতে দেখত, তখন বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা জেগে উঠত। কোথাও শান্তি খুঁজে পেত না। এক বর্ষার দিনে অয়ন বহু বছর পর কাজের কারণে আবার শাপলাডাঙ্গায় এল। গ্রামটা বদলে গেছে, নদীর পাড় পাকা হয়েছে, নতুন নতুন বাড়ি উঠেছে। শুধু কৃষ্ণচূড়া গাছটা এখনও দাঁড়িয়ে আছে আগের মতো। সেদিন বিকেলে বৃষ্টি শুরু হল। বৃষ্টির হাত থেকে বাঁচতে অয়ন একটি পুরনো পাঠাগারের বারান্দায় আশ্রয় নিল। সেখানেই প্রথম দেখা হল মেঘলার সঙ্গে। সাদা নীল শাড়ি পরা এক নারী বই হাতে দাঁড়িয়েছিল। চোখ দুটো কেমন যেন পরিচিত লাগল অয়নের। মেঘলাও লোকটার দিকে তাকিয়ে কিছুক্ষণ থমকে রইল। কিন্তু এত বছর পর কে কাকে চিনবে? তারা ভদ্রভাবে কথা বলল, আপনি এখানে নতুন? হ্যাঁ, কাজের জন্য এসেছি। ও আচ্ছা। সামান্য কথার পর দুজনেই চলে গেল। তবু দুজনের মনেই অদ্ভুত একটা অনুভূতি রয়ে গেল, যেন কোথাও আগে দেখা হয়েছে। এরপর কয়েকদিনই তাদের আরও কয়েকবার দেখা হল, কখনো বাজারে, কখনো নদীর ধারে। ধীরে ধীরে কথাবার্তা বাড়তে লাগল। তারা নিজেদের বর্তমান জীবনের গল্প বলত, কিন্তু অতীতের গভীর স্মৃতিগুলো কেউই খুলে বলত না। একদিন সন্ধ্যায় নদীর পাড়ে হাঁটতে হাঁটতে মেঘলা বলল, জানেন, ছোটবেলায় আমার একজন বন্ধু ছিল, খুব কাছের। অয়ন চমকে উঠল। তারপর একদিন চলে গেল, আর কখনো দেখা হয়নি। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমারও এমন একজন ছিল। দুজনেই মৃদু হেসে নিল। কিন্তু তারা জানত না দুজনের গল্প আসলে একই গল্প। কয়েকদিন পর গ্রামের বার্ষিক মেলায় গেল তারা। মেলার এক কোণে একজন বৃদ্ধ বাঁশি বিক্রি করছিলেন। অয়ন একটি বাঁশি হাতে নিয়ে অজান্তেই সেই পুরনো সুর বাজাতে শুরু করল, যে সুর সে ছোটবেলায় মেঘলার জন্য বাজাত। সুরটা শুনেই মেঘলা হঠাৎ থমকে দাঁড়াল। তার বুকের ভেতর যেন ঝড় বয়ে গেল। এই সুর তো সে বহু বছর আগে শুনেছিল। মেঘলা কাঁপা গলায় বলল, আপনি এই সুর কোথায় শিখেছেন? অয়ন অবাক হল। ছোটবেলায় এক বন্ধুর জন্য বাজাতাম। তার নাম কি ছিল? মেঘলা। মেঘলার হাত থেকে মেলার কেনাকাটার ব্যাগ পড়ে গেল। চোখ ভরে উঠল জলে। তুমি অয়ন?
অয়ন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেঘলা কাঁপতে কাঁপতে ব্যাগ থেকে একটা ছোট্ট কাপড়ের থলি বের করল। থলির ভেতরে ছিল ভাঙা বাঁশির সেই অংশ, বহু বছর ধরে যত্নে রাখা। অয়ন নিজের মানিব্যাগ খুলে দেখালো নীলপতির মালাটা। দুজনের চোখেই তখন অশ্রু। বছরের পর বছর ধরে খুঁজে ফেরা মানুষটা ঠিক সামনে দাঁড়িয়ে। কৃষ্ণচূড়া গাছের নিচে তারা আবার দাঁড়াল। যেখানে একদিন বিচ্ছেদ হয়েছিল সেখানে আজ মিলন। মেঘলা চোখ মুছে বলল, তাহলে তুইই ছিলি? অয়ন হেসে বলল, আর তুই এতদিন আমার মনটার মধ্যে লুকিয়েছিলি। চারদিকে তখন ঝরে পড়ছে কৃষ্ণচূড়ার লাল ফুল, আকাশে সন্ধ্যার আলো। দুজনেই নীরবে অনুভব করছিল সময় তাদের অনেক দূরে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সত্যিকারের ভালোবাসাকে কখনো হারিয়ে দিতে পারেনি। অয়নের মনে তখন শুধু একটি কথাই ঘুরছিল, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। যাকে ভেবেছিলাম হারিয়ে গেছে সে তো ছিল আমার অপেক্ষাতেই। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে দুজনেই যেন সময়ের হিসাব হারিয়ে ফেলেছিল। বহু বছর আগের সেই ছোট্ট দুই বন্ধু আজ বড় হয়েছে। জীবন তাদের অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু কেড়ে নিয়েছে। তবু এই মুহূর্তে মনে হচ্ছিল তারা আবার সেই কাগজের নৌকা ভাসানো দিনগুলোতে ফিরে গেছে। মেঘলা ভেজা চোখে বলল, জানিস অয়ন, আমি কখনো ভাবিনি তোকে আবার খুঁজে পাব। অয়ন মৃদু হেসে বলল, আমিও না, কিন্তু কেন জানি মনে হতো কোথাও না কোথাও তুই আছিস। বাতাসে কৃষ্ণচূড়ার ফুল উড়ে এসে মেঘলার কাঁধে পড়ল। অয়ন সেই ফুলটা হাতে নিয়ে বলল, তুই এখনো আগের মতোই আছিস। মেঘলা হেসে ফেলল, মিথ্যে কথা, আগের সেই ছোট্ট মেয়েটা আর নেই। না, আছে, চোখ দুটো একই রকম আছে। মেঘলা লজ্জা পেয়ে অন্যদিকে তাকাল। অনেক দিন পর তার মনটা এমন হালকা লাগছিল। এরপর প্রায় প্রতিদিনই তাদের দেখা হতে লাগল। এত বছর ধরে শুধু সে নয়, মেঘলাও অপেক্ষা করেছে। সেদিন বাড়ি ফিরে অয়ন ঘুমাতে পারল না। বারবার মনে হচ্ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে সে আবার ফিরে পেয়েছে। পরদিন বিকেলে সে মেঘলাকে নিয়ে নদীর ধারে গেল। আকাশে তখন সোনালি রোদ, নদীর জলে আলো ঝিকমিক করছে। অয়ন পকেট থেকে একটি ছোট্ট বাক্স বের করল। মেঘলা অবাক হয়ে তাকাল, এটা কি? অয়ন বাক্স খুলল। ভেতরে ছিল নীলপুতির মালার মতোই নকশা করা একটি লকেট। এত বছর ধরে একটা জিনিসের আফসোস ছিল। কিসের? যেদিন চলে গিয়েছিলাম তোকে বলতে পারিনি তুই আমার কতটা প্রিয় ছিলি। মেঘলার চোখ ভিজে উঠল। অয়ন ধীরে ধীরে বলল, ছোটবেলায় বুঝিনি, বড় হয়ে বুঝেছি আমি তোকে শুধু বন্ধু হিসেবে কখনো ভাবিনি। বাতাস যেন থেমে গেল। মেঘলার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। অয়ন আবার বলল, মেঘলা, আমি জানি না ভবিষ্যৎ কি হবে, কিন্তু আমি জানি আমার প্রতিটি স্মৃতির মধ্যে তুই আছিস। আমি চাই আমার বাকি জীবনেও তুই থাক। মেঘলার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে বলল, আমি তো অনেক আগে থেকেই তোর অপেক্ষায় ছিলাম অয়ন। অয়ন বিস্ময়ে তাকিয়ে রইল। মেঘলা হেসে বলল, বোকা, সবাই কি মুখে বলে ভালোবাসা। নদীর ওপারে তখন সূর্য ডুবে যাচ্ছে, আকাশ রাঙা হয়ে উঠেছে। অয়ন মেঘলার হাত আলতো করে নিজের হাতে নিল। এই প্রথমবার দুজনের কেউই হাত ছাড়ল না। অনেক বছর আগে যে বন্ধুত্বের শুরু হয়েছিল কাগজের নৌকা আর কৃষ্ণচূড়ার ফুল দিয়ে, আজ সেই সম্পর্ক নতুন এক নাম পেল, ভালোবাসা। আর কৃষ্ণচূড়া গাছটা যেন নীরবে সাক্ষী হয়ে রইল সেই প্রতীক্ষার, যা শেষ হতে লেগেছিল প্রায় 1 যুগ। অয়ন আর মেঘলার ভালোবাসার কথা বেশি দিন গোপন থাকল না। ছোট্ট গ্রামের মানুষজন খুব দ্রুতই জেনে গেল।
বহু বছর আগে হারিয়ে যাওয়া দুই খেলার সাথী আবার এক হয়েছে। প্রথমে মেঘলার মা বিশ্বাসই করতে পারছিলেন না। সেই অয়ন যে ছোটবেলায় তোমার সঙ্গে সারা দিন ঘুরে বেড়াত? মেঘলা লাজুক হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, সেই অয়ন। অন্যদিকে অয়নের পরিবারও মেঘলাকে খুব পছন্দ করল, কারণ মেঘলার কথা তারা ছোটবেলা থেকেই শুনে এসেছে। একদিন দুই পরিবার একসঙ্গে বসল। চা নাশতার ফাঁকে গল্প চলছিল, কিন্তু সবার চোখে মুখে একটাই আনন্দ। দুই পরিবারের পুরনো সম্পর্ক এবার আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়বে। মেঘলার বাবা হেসে বললেন, দেখো, ভাগ্যের খেলাও কত অদ্ভুত। যাদের আমরা হারিয়ে গেছে ভেবেছিলাম, তারা আবার ফিরে এসেছে। অয়নের বাবা বললেন, হয়তো তাদের জন্য এই মিলনটা লিখেই রাখা ছিল। সেদিনই বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। বিয়ের আগের দিন ছিল গায়ে হলুদ। পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ। উঠোনে রঙিন আলপনা আঁকা হয়েছে, কলা গাছ আর গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে চারপাশ। মেঘলা হলুদ রঙের শাড়ি পরে পিঁড়িতে বসেছিল। তার বান্ধবীরা গান ধরেছিল, গায়ে হলুদ খাইয়ে দিনা সজনী। হাসি আনন্দে মুখর হয়ে উঠেছিল চারদিক। হলুদের ফাঁকে এক বান্ধবী মজা করে বলল, এই মেঘলা, ছোটবেলার প্রেমিককেই শেষ পর্যন্ত বিয়ে করছিস? মেঘলা লজ্জায় মুখ নিচু করে ফেলল, কিন্তু ঠোঁটের কোণে লুকানো হাসিটা কেউ এড়াতে পারল না। অন্যদিকে অয়নও বন্ধুদের হাতে নাজেহাল হচ্ছিল। এক বন্ধু বলল, তুই তো দেখি ছোটবেলা থেকেই বুকিং দিয়ে রেখেছিলিস। সবাই হেসে উঠল। অয়নও হেসে বলল, আমার নিজেরও জানা ছিল না যে বুকিংটা এত বছর পর কাজে লাগবে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। শীতের নরম সন্ধ্যা, চারদিকে আলোর ঝলকানি। বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে সাদা ফুল আর কৃষ্ণচূড়ার লাল পাপড়ি দিয়ে। মেঘলার বিশেষ ইচ্ছায় সাজসজ্জায় কৃষ্ণচূড়া রাখা হয়েছে, কারণ তাদের গল্পের শুরু আর শেষ দুটোর সঙ্গেই জড়িয়ে আছে সেই গাছ। লাল বেনারসিতে সেজে উঠেছিল মেঘলা, কপালে লাল টিপ, মাথায় ফুলের অলঙ্কার। তাকে দেখে যেন মনে হচ্ছিল কোনো রূপকথার রাজকন্যা। অন্যদিকে সাদা শেরওয়ানি পরে অয়নও ছিল রাজপুত্রের মতো। বরযাত্রীরা এলে পুরো বাড়ি আনন্দে মুখর হয়ে উঠল। ঢাকের শব্দ, উলুধ্বনি আর হাসির কোলাহলে ভরে গেল চারপাশ। অবশেষে শুভ দৃষ্টি। মেঘলা পান পাতা সরিয়ে তাকাল। সামনেই দাঁড়িয়ে আছে অয়ন, সেই ছোটবেলার বন্ধু, সেই হারিয়ে যাওয়া মানুষ, সেই অপেক্ষার নাম। দুজনের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল। চারপাশে শত মানুষ, তবু যেন পৃথিবীতে তারা দুজন ছাড়া আর কেউ নেই। অয়নের মনে ভেসে উঠল ছোট্ট সেই মেয়েটার মুখ, যে একদিন বলেছিল, আমি যদি হারিয়ে যাই, তুমি আমাকে খুঁজবে তো? আজ সে উত্তর পেয়েছে, খুঁজে পেয়েছে, চিরদিনের জন্য। মালা বদলের সময় অয়ন মৃদু স্বরে বলল, মনে আছে, তুই বলেছিলি হারিয়ে গেলে খুঁজে বের করতে হবে? মেঘলা চোখে জল নিয়ে হেসে বলল, তুই তো কথা রেখেছিস। অয়ন উত্তর দিল, এবার আর কোথাও যেতে দেব না। কাবিন সম্পন্ন হল। দুই পরিবারের আশীর্বাদে তারা নতুন জীবনের পথে পা রাখল। বিদায়ের সময় মেঘলা মায়ের বুকে মাথা রেখে কাঁদছিল। মায়ের চোখেও জল, কিন্তু সেই কান্নার মধ্যেও ছিল তৃপ্তি, কারণ মেয়েটি এমন একজন মানুষের হাত ধরেছে যে তাকে শুধু ভালোবাসে না, বরং বহু বছর ধরে হৃদয়ে আগলে রেখেছে। রাতে ফুলে সাজানো ঘরে বসেছিল মেঘলা। ঘরের চারপাশে রাজনীগন্ধার সুবাস। অয়ন ধীরে ধীরে এসে তার পাশে বসল। কিছুক্ষণ নীরবতার পর মেঘলা বলল, জানিস, মাঝে মাঝে ভাবতাম, যদি আর কখনো দেখা না হতো। অয়ন মৃদু হেসে তার হাত ধরল। তাহলে হয়তো আমার জীবন থেকে সবচেয়ে সুন্দর গল্পটাই হারিয়ে যেত। মেঘলার চোখ ভিজে উঠল।
অয়ন আলতো করে বলল, তুই ফেলে এসেছিলি আমার মনটা, এত বছর পর এসে ফেরত দিলি। মেঘলা মাথা রাখল অয়নের কাঁধে। বাইরে তখন পূর্ণিমার আলো, আর ভিতরে দুই হারিয়ে যাওয়া খেলার সাথী শুরু করল তাদের নতুন জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।